হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর মোটামুটি কেন ভালো আছি সেটা হয়তো তোমরা আজকের ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছো। তো হ্যাঁ, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু কথা আজ শেয়ার করব। তো সেরকমভাবে তো তোমাদের সাথে কোনো ভিডিও অনেক দিন থেকে শেয়ার করা হয়নি, আর তোমাদের সাথে কোনো কিছু বলাও হয়নি। লাস্ট হচ্ছে সেই যে শ্বশুরবাড়ি গিয়ে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করেছিলাম, সেটাই। তারপর থেকে তো আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর হয়নি কেন সেটা বলছি তোমাদের। সেটা হলো ওখান থেকে আসার পর থেকেই আমার শরীর কিন্তু একটু একটু খারাপ করছিল। আর তার আগে থেকে শরীরটা খারাপ ছিল বেশ। তো হ্যাঁ, তোমরা তো টাইটেল দেখে বুঝতে পারছো যে আমার গল স্টোন অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে আমার। তো আজ কিন্তু প্রায় 3 মাস হতে চললো আমার অপারেশনটা হয়েছে। তো এর মাঝেও তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে শরীরটাও একটু খারাপ ছিল। সেরকম ইচ্ছেও করতো না, যেহেতু ছোট বাচ্চা। তো ওর জন্য ভাবলাম না, আজকে তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন থেকে কিছু দেওয়াও হয় না। তো প্রথমেই বলি যে আমার অপারেশনটা হয়েছে আগস্ট মাসে, আগস্টের 29 তারিখে আমার অপারেশনটা হয়েছে। তো অপারেশনটা হয়েছে, আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি যে আমার শরীরে এরকম একটা কিছু হয়ে আছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম কিছু একটা হবে আমার সাথে। তো নর্মালি ছিলাম। আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যখন শ্বশুরবাড়ি গিয়ে ঘুরতে গিয়েছিলাম তখন। তো তখন থেকেই আমার শরীরটা বেশ খারাপ খারাপ ছিল। খারাপ বলতে কীরকম খারাপ, অনেকের মুখেই শুনি যে গলস্টোন হলে নাকি প্রচণ্ড পেটে ব্যথা হয়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপারই ছিল না। আমার কোনো ব্যথাও ছিল না, কোনো অসুবিধা কিন্তু আমার ছিল না। আর হচ্ছে, এখন তোমরা বলতে পারো যে তাহলে জানলে কী করে? জেনেছিও অন্যভাবে। অন্যভাবে বলতে অন্য কারণের জন্য ইউএসজি করে তারপরে জানতে পেরেছি যে আমার এরকম একটা হয়েছে। তো কি বলবো, যখন আমি আমার শ্বশুরবাড়ি যাই তার আগে থেকেই আমার পিঠে প্রচণ্ড ব্যথা ছিল। কেমন ব্যথা, একদিন রাত্রেবেলা হঠাৎই পিঠে রগ উঠলে যেরকম ব্যথাটা হয় ওরকম নর্মালি মনে হলো। তো আমার ঠাম্মার কাছ থেকে ঝাড়া দিলাম, ডক্টর দেখালাম, কিছুতেই ঠিক হলো না। তারপর কিছুদিন ওভাবে যাওয়ার পর ওষুধ খেতে খেতে দেখলাম ব্যথাটা নিজে থেকেই চলে গিয়ে এখন কি হলো, ব্যথাটা তারপরে এই যে ঘাড়, এই ডান পাশের এই ঘাড়ের এখান থেকে ব্যথাটা পিঠের মাঝখানটা পর্যন্ত ব্যথাটা ছিল। ওখানে কিছু খেলে এই খাবারটা এদিক দিয়ে না গিয়ে মনে হতো যেন এই দিক দিয়ে যাচ্ছে, এরকম মনে হতো। তো তারপর ওরকম হওয়ার পরে তখন ওটার জন্য ডাক্তারকে বলে ওষুধ নেওয়া হয়েছিল। তো ওষুধ খেয়েওছি কিছুদিন। তারপর কি হলো, ওরকম ব্যথা নিয়েই আমি আমার শ্বশুরবাড়ি গেলাম। তো তোমরা হয়তো বললে বিশ্বাস করবা না, শ্বশুরবাড়ি যাওয়ার সময় গাড়িতেই হঠাৎ আমার এই যে ব্যথাটা ছিল একদম চলে গেল। ঠিক আছে, ওরকম চলে গেল, ব্যথা ছিল না। যেখানে মেন যেই পিঠে ব্যথাটা লেগেছিল ওখানে হালকা একটু একটু ব্যথা ছিল। তো তারপরে ওরকমভাবে ব্যথাটা ওরকম চলে গেল, ভাবলাম যাক ঠিক হয়ে গেছে। তারপরে কিছুদিন পর থেকে দেখছি আমার অন্য রকম প্রবলেম হচ্ছে, একটু টয়লেটের সমস্যা হচ্ছে, আর গ্যাসের সমস্যা হচ্ছে, খুব গ্যাসের সমস্যা হচ্ছিল। কোনো ব্যথা কিন্তু আমার ছিল না, পেটে কোনো রকম ব্যথা ছিল না, একটু গ্যাসের সমস্যা হচ্ছে, মনে হচ্ছে কিছু খেলে এখানে আটকে আছে, বুকটা জ্বালা করছে, এরকম মনে হচ্ছিল। তো তখন কি করলাম, নর্মাল গ্যাস ভেবে তো গ্যাসের ওষুধ খেতামই। তো ওরকম যেতে 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 তারপরে কি হলো, ওরকম কিছু অনেক দিন ওরকম করার পর যখন দেখলাম যে না, এখন টয়লেটের সমস্যাটা আরও বেড়েই যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, তখন গাইনোর ডাক্তার দেখালাম। তো উনি তখন বলল যে ঠিক আছে, তাহলে তুমি একটা ইউএসজি করিয়ে নাও। তখন ওনার কথা মতো কিন্তু আমি ইউএসজি করিয়েছি। তার আগে উনি ওষুধ দিয়েছিল যে তুমি আগে 3 দিন ওষুধ খাও, যদি ব্যথাটা কমে যায় তাহলে আর করাতে হবে না। তো দেখলাম ওষুধ খাওয়ার পরেও আমার সমস্যাটা হচ্ছে।
তখন কি করলাম, আমি একটা ইউএসজি করলাম। তখনই কিন্তু ইউএসজিতে ধরা পড়লো যে আমার গল স্টোন হয়েছে। আর স্টোনটা এতটাই বড় হয়ে গেছিলো, মানে 18.7 mm হয়ে গেছিলো। তো তোমাদের এই যে দেখাচ্ছি আলট্রাসাউন্ড রিপোর্টটা, এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে লেখা 18.7 mm, দেখতে পাচ্ছ। আর করেছিলাম হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে যে এটা করালাম, করানোর পর জানতে পারলাম। আর এই যে করিয়েছিলাম কিন্তু 26 তারিখে, জুলাইয়ের 26 তারিখে। আর এই দেখো 18.7 mm, কোনো সমস্যা মানে সেরকম আর কোনো কিছুতে সমস্যা ছিল না, শুধু গল স্টোন হয়েছিল ওই যে। তো প্রথমে ভাবলাম যে ওরকম হয়েছে হয়তো ওষুধ খেলে যাবে কি না। তো আমাদের বাড়ির যে মানে টুকিটাকি জ্বর সর্দি কাশি হলে যার থেকে ওষুধ নিই, তার কাছে গিয়ে দেখালাম যে এটা মানে রিপোর্টটা একবার দেখো। তো উনি বললো হ্যাঁ এরকম হয়েছে, এটা অপারেশন না করলে আর কোনো উপায় নেই। তখন কি করলাম, আর সত্যি কথা বলতে গল স্টোনটা হলে মানে ওষুধের দ্বারা হয় না, কিডনিতে তাও হয় কিন্তু গল স্টোনে হয় না, এটা সবাই জানে। তো যখন জানলাম যে অপারেশন একটা করতে হবে, তখন থেকেই কিন্তু মনে একটা ভয় চলছিল যে কি হবে কি হবে, ছোট বাচ্চা। তো তাও শেষমেশ তারপরে সব কিছু করে মানে যার কাছে আমি অপারেশনটা করেছি তাকে মানে মানে সবার থেকে জেনে শুনে কন্ট্রাক্ট করে তার সাথে আমি দেখালাম তার কাছে। তো তার কাছে দেখিয়ে উনি বলল যে হ্যাঁ একটা স্টোন আছে, তো হচ্ছে আমি তোমাকে নানান ধরনের টেস্ট লিখে দিচ্ছি, আগে টেস্টগুলো করো, তারপরে হচ্ছে অপারেশনের ডেট দেবো। তো উনিও অনেক টেস্ট করতে দিয়েছিল, এই যে দেখো অনেক রিপোর্ট করতে দিয়েছিল উনি, অনেকগুলো, টোটাল প্রায় অনেক কটা, আর 8-9টার মতো হয়তো উনি টেস্ট করতে দিয়েছিলেন। তো এক্স রে, ইউএসজি, তারপর আবার হচ্ছে ইসিজি সবই করতে দিয়েছিল। তো সব কিছু আমার রিপোর্ট কিন্তু নর্মালি এসেছিল, সব রিপোর্ট নর্মাল থাকায় উনি কী করলেন, ডেটটা দিয়ে দিলেন। তো ডেট দিলেন বলতে উনি বললেন যে উনি আবার মানে যার কাছে আমি অপারেশনটা করিয়েছি উনি সোমবার আর বৃহস্পতিবার ছাড়া অপারেশন করে না। তো ওনারা তো ডাক্তারটা বললো আপনারা কবে করবেন দেখেন, দেখে মানে সব কিছু আপনাদের মানে টাইম হলে আমাকে বলেন, তো সেই দিন আমি করে দেবো। তো তারপরে বাড়িতে এসে সবাইকে বললাম, তারপরে ওরকম সবার সাথে কথা বলে সব কিছু ঠিক করে লাস্ট হচ্ছে 29 আগস্টের 29 তারিখে ডেট ঠিক করা হলো। তো সেই সময়ে মানে আমার মাথার ঠিক ছিল না যে তোমাদের সাথে কিছু শেয়ার করব বা কিছু। আর যেই হসপিটালে আমি ছিলাম ওখানে হচ্ছে মানে ফোন অ্যালাউ ছিল না, কোনো ভিডিও অ্যালাউ ছিল না, কোনো ফটো তোলা অ্যালাউ ছিল না, ওর জন্য কিন্তু তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে আমার হসপিটালের নাম হচ্ছে এই যে নর্থ বেঙ্গল নিউরো সেন্টার হসপিটাল। তো ও আর হচ্ছে যে ডাক্তারের কাছে আমি করেছি, ডাক্তারটা কিন্তু খুবই ভালো, তার হাতও খুব ভালো। আমার প্রায় 3 মাস হতে চললো, হ্যাঁ এখন আমি ভালোই আছি। তবে মেন যেই মানে সেলাইটা যেখান থেকে গল ব্লাডারটা বের করেছে ওখানে একটু সমস্যা আমার এখনও আছে। আর হজমের সমস্যা, এটা তো বলার না, এটা মানে হবেই এখন, মানে প্রায় এটা আমাকে বহন করে নিয়ে চলতে হবে এই জিনিসটা, তো কিছু করার নেই। তো তাড়াহুড়ো করে অপারেশনটা করে নেওয়া হলো। তো ভাবলাম না এখন তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই, যখন মানে তোমাদের ছোটো মোটো যেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারি করি। তো ভাবলাম এটাও কেন না আমার সাথে ঘটে যাওয়া একটা জিনিস শেয়ার করি। তো আমার কিন্তু অপারেশন করার পর যে স্টোনগুলো কিন্তু আমার বাড়ির লোককে দেখিয়েছিল, আমি নিজেও দেখেছি, মানে সত্যি যেটা ওটা দেখিনি, ভিডিওতে দেখেছি। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, এত বড় বড় 2টো স্টোন ছিল, আর গুঁড়ো গুঁড়ো তো প্রচুর অনেক ছিল। তো অনেক ছিল, তো ওটা দেখে তো আমার বাড়ির লোকও সবাই যে বলছিল যে কিভাবে সহ্য করলো। তারপরে ওই পাথরগুলো
আবার ল্যাবে পাঠানো হলো টেস্ট করার জন্য, যে তারপরেও এই রিপোর্টটা এসেছিলো। এই যে এটাও, তারপরে ওখানে ডাক্তারকে দেখানো হলো, উনি বলল যে না সব নর্মাল আছে, সব ঠিক আছে। তো এটা শুনে তো মনটা একটু শান্তি লাগলো যে না আর কোনো মানে ওটার থেকে যে আর কোনো সমস্যা হয়নি। আর কবে থেকে যে আমার হয়েছিল কি সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, যেহেতু তোমাদের প্রথমেই বললাম আমার কোনো রকম কোনো ব্যথা ছিল না, কোনো ব্যথা ছিল না। এই পিঠে ব্যথাটা হওয়ার পর থেকে আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছিল, তার আগে পর্যন্ত কিন্তু আমার কোনো সমস্যা ছিল না। তো ঠাকুরের আশীর্বাদে আমি এখন অনেকটাই বেটার, অনেকটাই ভালো আছি। আর ডাক্তারকে তো অসংখ্য ধন্যবাদ, মানে এত ভালো করে মানে অপারেশনটা মানে উনি করেছেন, কি বলবো, সত্যিই খুব ভালো ডাক্তার। তো এখন মোটামুটি ভালোই আছি, ওর জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করা। তো আজকের ভিডিওটা এইটুকুই, মানে এটুকুই বলার ছিল তোমাদের সাথে যে কি হয়ে গেছে আমার সাথে আর কি। আর অনেক দিন থেকে তো কোনো ভিডিও ছাড়া হয়নি, তাই ভাবলাম না এটা মানে তোমাদের সাথে শেয়ার করি। তো কিছুই বলবো না, শুধু এটুকুই বলবো যে আমার পাশে তোমরা সব সময় থেকো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি, আর আমার শরীরটাও যেন তাড়াতাড়ি আরও ভালো হয়ে যায়। আর একটা কথা, আমার ছোট যে ছেলেটা, তোমরা তো দেখেছো অনেক ছোট, কিন্তু আমার ছেলেটা কিন্তু অনেক বুঝে, অনেক। কারণ ও যেভাবে আমাকে সাপোর্ট করেছে, ও কিন্তু মানে যখন আমার অপারেশনটা হয় তখন কিন্তু ও ব্রেস্ট ফিডিং করতো মানে হঠাৎ ওভাবে ছেড়ে দেওয়া হলো। যেদিন আমি যাই সেদিনও করিয়ে রেখে গেছি। তো আমি ভাবিনি যে ও এতটা আমাকে সাপোর্ট করবে, ওর জন্যই আমার আরও বেশি টেনশন হতো। তো বাবু সত্যি অনেক বোঝে, অনেক আমাকে হেল্প করেছে, আমার কাছে আসতো না, আমার কাছে বসতো না যে না মা ব্যথা পাবে বলে। তো এখন মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওটা এটুকুই। আবার নেক্সট ভিডিওতে তো আমার মানে ওটির রুমের ভেতরে যে মানে কি বলবো এক্সপিরিয়েন্সটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমার পাশে এভাবেই থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো দুদিনের মধ্যেই। তো আজকের জন্য এটুকুই, আর সবাইকে টাটা।